من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدق الله العظيم. درشد بري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ পড়ার নিয়তে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরার নাম সূরা লুকমান, 21 পারা 11 নম্বর পৃষ্ঠা। বলেন কি বলছি? 21 পারা। পারার নাম কত? 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর আয়াত। আবার যায়া 17 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত। যে একজন বাবা তার সন্তানকে কিভাবে লালন পালন করবে, একজন বাবা তার সন্তানদেরকে কিভাবে ছোট থেকে বড় করবে, এটাও কোরআন শিখাই দিয়েছে। একজন নবী ছিল, তার নাম ছিল লোকমান আলাইহিস সালাম। অধিকাংশ আয়াতে লেখে যে না, তিনি নবী ছিলেন না, তিনি একজন ওলি ছিলেন। তবে তিনি অনেক নবীদেরকে দেখছেন। এত লম্বা আয়াত আল্লাহ তাকে দান করেছিলেন, অনেক বয়স পেয়েছে, তিনি অনেক নবীর সোহবত পাইছেন। তাকে নবীর প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি গ্রহণ করেননি। আমি নবী হতে চাই না, আমি উম্মত হইতে চাই। এক এক নবী আসছে, এক এক নবীর উম্মত হয়েছে। কেউ আসে না বেজাল পছন্দ করে না, যে ভাই আপনি মসজিদের সভাপতি হন না, ভাই আমার। তার মানে কি বেজাল মুক্ত মানুষ। আবার কেউ আছে কি, আরে কেউ যাচ্ছে না, হ্যাঁ জ্যাকে 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 সভাপতি দিতে চায়। কোন দল করে, কোন দলের পরে নেতা হইতে চায়, মানুষ চিনবে, পরিচিতি পাবে। আছে না এমন কিছু? ভাই আপনি একটা মন্ত্রিত্ব নেন, আপনি একটা মন্ত্রীর দায়িত্ব দিয়ে না, ভাই আমার পক্ষে সম্ভব না, আমি বেজাল মুক্ত থাকতে চাই। অনেক লোক এমন আছে। তিনাকে নবীর প্রস্তাব দেওয়া হয়েছে, না আমার নবী হওয়া দরকার নেই, আমি বিভিন্ন সময় নবী দেখবো, বিভিন্ন সময় নবীদের উম্মত হবো, এটাই আমার জন্য ভালো। যেমন ঈসা আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরও স্বপ্ন কি ছিল? আমার আর কোনো স্বপ্ন নেই, আমার আর কোনো দাবি দাওয়া নেই, আমার আর কোনো চাহিদা নেই, আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে চাই। নবী হওয়ার পরেও, এবং যেই নবীর উম্মত হওয়ার জন্য সে আবদার করছেন, সেই নবীরও সিনিয়র তিনি। আমাদের নবী আগে না ঈসা নবী আগে? ঈসা নবী দুনিয়াতে জন্ম কার আগে হয়েছে? ঈসা নবী। ডক্টর ইউনূস আগের সরকার না আওয়ামী লীগ আগের সরকার? আওয়ামী লীগ আগে ছিল না? আওয়ামী লীগ
আগে ছিল কি আওয়ামী লীগ, তার আগে ছিল কি বিএনপি, তার আগে ছিল কি এরশাদ। আপনি কি ভারত থেকে আইছেন নাকি না পাকিস্তান থেকে আইছেন? হ্যাঁ, এর আগেগুলি আমরা দেখি নেই, জানি নেই, বুঝি না। প্রথমে এরশাদ নাকি, এরপরে কি বিএনপি, এরপরে কি আওয়ামী লীগ, 2-3 বার আগেগুলি বাদ দেন। এরপরে কি ইউনূস। নবীদের সংখ্যা আছে না? কার পরে কি ইউনূসের আগের সরকার হলো আওয়ামী লীগ, আর আমাদের নবীর আগের আগের সরকার কি ঈসা আলাইহিস সালাম। বুঝেন নাই? ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আমার কোনো আবদার নাই, আমার বাবাও নাই, বাবা সারা জন্ম। কি সারা জন্ম? قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। কত সুন্দর মজার ইতিহাস। 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায়। قال إني عبد الله, তোমরা আমাকে দারক সন্তান বলিও না। ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে। আমি যদি জারক সন্তানই হতাম, আমি যদি খারাপই হইতাম, আমি যদি কলঙ্ক হতাম, তাহলে আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ তাআলা ইনজিলের মতো একটা কিতাব আমার প্রতি অর্পণ করতেন না। ইনজিলের মতো একটা কিতাব আল্লাহ আমাকে নাজিল করতেন না। আতানিয়াল কিতাব, শুধু ইনজিলই আমার উপর দান করেন নাই, আমাকে আল্লাহ তাআলা আরো স্পেশাল একটা পাওয়ার দিয়েছে। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ওয়াজালানি মানে আমাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে কবুল করেছেন। আমার বাবা নাই, ঠিক আছে, তার মানে কি বাবা ছাড়াও যে সন্তান হতে পারে এটা আল্লাহ দেখাই দিয়েছে। বুঝেন নাই? বাবাও নাই, মাও নাই, এমন সন্তান আল্লাহ তৈরি করে দুনিয়াতে দেখাই দিয়েছে। তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদমের বাবার নাম কি? মনে করতে আছে ভাইয়ের বাবার নাম জানি কি? মা হাওয়ার বাবার নাম কি আছে? দেখছেন আল্লাহর কি কুদরত। বাবা ছাড়া মা ছাড়া সন্তান আল্লাহ দিতে পারে। আমার আল্লাহর এত ক্ষমতা। আবার মা আছে, বাবা নেই, বাবা ছাড়াও আল্লাহ সন্তান দিয়ে দেখাই দিছে। হ্যাঁ, ভাই বাচ্চা হয় না, 20 বছর পরে হইলো আল্লাহ বাচ্চা দিয়ে দেখাই দেয়। আমাদের বাবা ইব্রাহিমকে আল্লাহ তাআলা কত বছর বয়সে? বাবার বয়স 98 বছর। কয় নম্বর? মার বয়স করে 85। আমাদের 85 বছরের একটা বৃদ্ধা মহিলার যদি বাচ্চা হয়, হ্যাঁ, এটা পেপার পত্রিকায় আর ওই যে টিভি চ্যানেলগুলি আইসা পুরা নাচ করে বলে ওরা এলাকাটারে কি বলে, সব টিভি চ্যানেল আইসা যাবো, পেপার পত্রিকার সাংবাদিক এসে ঘুরে যাবে। তো আল্লাহ দিয়ে দেখাইছেন একজন নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। সে নবী হওয়ার প্রস্তাব দিয়েছে, গ্রহণ করেন নাই। আর নবী হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন, উম্মত হওয়ার প্রস্তাব দিয়েছে, আমি শেষ নবীর উম্মত হতে চাই। এরকম একজন নবীর নাম হচ্ছে লোকমান আলাইহিস সালাম। কেউ বলে নবী, কেউ বলে যে না, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ওলি। তবে উনি অনেক নবীদের সাক্ষাৎ পেয়েছেন। কি পেয়েছেন? তিনি তার সন্তানদেরকে দিন শিখিয়ে দিয়েছেন, দিন শিখিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছে যে তোমরা লোকমানের মতো তোমাদের সন্তানদেরকে ছোট থেকে গড়াইবা। ছোট থেকে কি করবা? গড়াইবা। এই যে 13 নম্বর আয়াতে কি বলছে? যে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলছিলেন, ওয়াইযা ক্বালা লুকমানু লিবনিহি, লিবনিহি মানে তার সন্তানকে তিনি বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান আর কিছু করো আর না করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, শিরক করিও না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ছেলেকে ওসিয়ত করতেছেন যে শিরক করা সবচেয়ে বড় অপরাধ। শিরক কি বোঝেন? শিরক বোঝেন? শিরক বোঝেন না। শিরক, শিরকে সগীর, শিরকে কাবীর। শিরক 2 ধরনের, একটা হলো ছোট শিরক, আর হলো বড় শিরক। ছোট শিরক কেমন? ছোট শিরক হলো আমি আমার বাপের বালি, আমরা 4 ভাই বা 2 ভাই বা বড় ভাইরা দুজন খরচ দেয় না, আমার বাপের আমি বালি, আমার বাপের আমি আমার বাপের খাওয়ান করা সব কিছু আমি দিই, আমার বাপের দেখাশোনা লালন পালন সব কিছু কি আমি করি। এটার নাম শিরকে সগীর।
আমি আমার বাবা মার খেদমত করার চেষ্টা করি, বাকি যেই পরিমাণ করা দরকার সেই পরিমাণ পারি না। এটা হিসাব মিলিয়ে দেখবেন, বাবা সন্তানের জন্য যেভাবে উদার হয়ে টাকা পয়সা ব্যয় করে, বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তান তাকে এই পরিমাণ করে। দুনিয়াটা মিশা জিন্দিগি, হুদায় মিশা জিন্দিগি, গাজী কথা বোঝেননি, হুদায় মিশা। একজন বাবা এই আমার পিছিয়ে কানাডায় আমার কাছে আসে, এটা বিদ্যুৎ লক্ষ টাকার উপরে ব্যয় করে ফেলাইছে। আমি যখন বৃদ্ধ হবো, এটা যখন দেখবে বাবার ডায়াবেটিস, প্রেশার, একটু টাকা মেডিকেলে ভর্তি করা দরকার, আর দূরও ছোট একজন ডাক্তার এনে দেখাই দিই, ওই দেখা গেলে 1 লক্ষ টাকা লাগবে। এই জন্য আমার বোঝেন, একজন বাবা যেভাবে নিবেদিত পরাণ হয়ে সন্তানের পিছনে জীবনটাকে উৎসর্গ করে, আল্লাহ আমারে নিয়ে যাও, তারপর আমার সন্তানকে বাঁচায় রাখো। মায়ের কথা বলে কিনা, আমারে নিয়ে যাও, তুমি দরকার হলে আমারে নিয়ে যাও, আমার সন্তানরা রেখে দাও। কিন্তু সন্তান যখন বিবাহ করে তখন শ্বশুর বাড়ির দিকে টানে। সন্তান যদি আল্লাহ ভালো রাখি, কিসমত যদি ভালো একটা বউ মিলায়, তাহলে তো হইলই, ভালো আশা তো করা যায় না, শতকরা কয়টা আছে। আর যদি মনে করেন 2nd ক্লাসের মেয়ে হয়, তাহলে তো আপনার জীবন শেষ, আপনার জীবন ঠান্ডা। হ্যাঁ, তো বাবা যেই পরিমাণ সন্তানের জন্য জীবন বাজি রাখে, সন্তান সেই পরিমাণ বাবার জন্য কিঞ্চিত পরিমাণে করে না। কেউ মোল্লা কথা ঠিক নেই, ওলা মাত্র একটা ছেলে, কয়টা? একটা, স্বপ্নের ছেলে। তো এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলতেছে শিরক করিও না। আপনাকে কেউ বলল কিরে নামাজের পরে তো টাকা দিয়ে তুই অমুক লঞ্চে, 3টা লঞ্চে যাবি না? আজকে যাব না, কালকে যাব। কালকে যাব? হ্যাঁ আজকেই যাব। এই যে যাব, যাওয়ার ক্ষমতা আমার আছে না, আল্লাহ দিব। এই কথাটার সাথে অ্যাডজাস্ট করতে হবে ইনশাআল্লাহ। কি করতে হবে? আরবিরা দেখবেন কথায় কথায় শুধু ইনশাল্লাহ, শুধু ইনশাল্লাহ, শুধু ইনশাল্লাহ, শুধু ইনশাল্লাহ, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া কোনো কথাই নেই। আল্লাহ বরকত দিব না কেন? আমরা ভাত খাইতেছি, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। কয়টা মানুষ বিসমিল্লাহ আল্লাহ মুবারাক লানা ফিমা রাযাকতানা মিন আযাবান নার, কয়টা লোক বলেন তো? এই মসজিদে ঢুকছি, কয়টা লোক আমরা দোয়া করছি বলেন তো? সুন্নত রেখে কে কে ঢুকছি বলেন তো? আর ওদের কথাই কি? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর, হ্যাঁ, বারাকাল্লাহ ফি হায়াতিক। মানে ওদের কথাই হলো আল্লাহ শুকরিয়া। এই যে আপনাকে কেউ বলল যাবি, হ্যাঁ যাইব, এটার সাথে কি মিলাইতে হবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাব। এখানে লম্বা কোরআনের আয়াত আছে, 15 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায়। রসুলের নিজে পর্যন্ত এখানে শয়তানের ধোকায় ইনশাল্লাহ বলতে ভুলে গেছে। সেখানে ইহুদি নাসারা খ্রিস্টানদের হাতে সেই ছোটখাটো বেজ্জতি হয়েছে, বোঝেন নাই, কথা জবাব দিতে পারে নাই। আল্লাহ তাআলা বলে রেখেছে, তখন এই কোরআন আয়াত নাযিল করেছে যে না, আপনি ইনশাআল্লাহ না বলাতে আল্লাহ তাআলা নারাজ হয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যে কোনো কথা বলবেন, আপনি বলবেন যে ইনশাআল্লাহ। যেমন ইহুদিরা প্রশ্ন করতে, আগামীকাল কথা, আগামীকাল আইসো, আমি আগামীকাল বলবো। কে বলছেন? নবীজি বলছেন, আগামীকাল আইসো, আমি আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলবো, এই কথা বলেন নাই। কিন্তু আগামীকাল আসছে ঠিকই, জবাব দিতে পারে নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে নাই। কারণ আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এটা ফয়সালা দিয়ে দিত, আইসা জানায় দিত এটার উত্তর এই। কিন্তু সেটা করতে পারেন নাই কেন? ইনশাআল্লাহ বলেন নাই। 15 দিন পর্যন্ত ইহুদিরা আসলে ইহুদির অবস্থা কি হইতে পারে বলেন না কেন? আপনার ওয়াদা তো ঠিক নাই, আপনি তো বলতে পারেন না, আপনি তো নবী না, হাল না, তাল না, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি কি ভুল করে ফেললাম, বলে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কি বলেন নাই? তাহলে আমরা যে কোনো কাজ সামনে যেটা করবো এটা আমি ইনশাআল্লাহ বলবো। কি বলবো? ইনশাআল্লাহ। যে আমি আমার বাবা মাকেই দেখাশোনা করার চেষ্টা করি, বাকি যেভাবে হক আদায় করার দরকার সেভাবে করতে পারি না। আমি আমার বাবা মার খেদমত করার চেষ্টা করি, কবুল করার মালিক কে? আল্লাহ। আসলে খাওয়াই কে? আমি আমার বাবা মার খেদমত কিঞ্চিত পরিমাণ, ভাইরা করলে করুক, না করলে না করুক, আমার হক আমি আদায় করতেছি। তারপরও বাবা মার হক যেই পরিমাণ করা দরকার সেই পরিমাণ করতে পারতেছি না। বাকি দোয়া করেন যাতে আমি আমার বাবা মার হক আদায় করতে পারি। আমার বাবা মার আমি পালি, এই কথাটা কি? শিরক। পালে কি? রব্বিল আলামিন, প্রতিপালক আল্লাহ তাআলা পালেন। আমি কিঞ্চিত পরিমাণ খেদমত করার চেষ্টা করি, কিঞ্চিত পরিমাণ। তো শিরক আরেক শিরক হলো যেটা মাথা নিচু করে আমরা করি, যেটা আমরা মাথা বন্ধ বাবার দরবারে যেটা করে, ডাইরেক্ট শিরক। কি শিরক?
ইন্না শিরকা লা যুলমুন আযীম, এর উপরে শিরক পৃথিবীতে আর হতে পারে না। এই কপাল কার জন্য? শুধুমাত্র একজনের জন্য। সেটা কার জন্য? বলে এরপরে যদি অনুমতি দেওয়া হতো, আল্লাহর পরে কাউকে যদি দেওয়া হতো, তাহলে সন্তানকে বলতো বাবা মাকে সিজদা করার জন্য, আর 3 নম্বর বলা হতো স্ত্রীকে স্বামীকে সিজদা করার জন্য। কিন্তু আর কারোর জন্য বলা হয় না যে পীর সাহেবের জন্য। এখন কি পীর বলা যাবে না? বন্ড। এই বন্ডর মাথা যে যেখানে ঝুঁকাইতেছে, এটার নাম হলো শিরক। এটা বড় শিরক। আর কথা আর কাজের দ্বারা যেটা হয় এটা হলো ছোট শিরক। তাহলে আমরা সব কথার সাথে কি বলবো? সমস্ত কথার সাথে বলবো ইনশা। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ওসিয়ত করলেন, ইল্লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে ছেলে, তোমরা ছেলেদেরকে মেয়েদেরকে সকলকে নিয়ে, কোন রিওয়ায়াতে নাকি 11 জন ছেলে ছিল, কখনো কোনো ঘটনা ঘটলে তিনি ছেলেদেরকে সামনে নিয়ে বসতেন, সবাইকে হাজির করে এরপরে এরকমভাবে ওসিয়ত করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন যে তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করিও না। আমি বাবা হিসাবে তোমাদেরকে ওসিয়ত করার জিম্মাদারি, আর এগুলি মানা তোমাদের জন্য ফরজ। অর্থাৎ বাবা মা, ওস্তাদ, আল্লাহ তাআলার কথাগুলি মানা সন্তানের জন্য ফরজ। বাবা মার কথা সন্তানের শোনা কি ফরজ? ফরজ। ঘর থেকে বের হবে না। বাবা বলছে সন্তানকে ঘর থেকে বের হবে না, বের না হওয়া ফরজ। তুমি ওই লাইনে হাইটো না, ওদের সাথে চলবা না, তুমি অমুক খারাপ ছেলের সাথে আর লড়বা না, যাইবে না। বাবার এই কথাটা মানা সন্তানের জন্য ফরজ। কঠিন। বাবা মা যদি কাফের হয়, সন্তান মানা ফরজ। বাবা মা যদি ইহুদি নাসারা খ্রিস্টান হয়, বাবা মার কথা শোনা ফরজ। তো 1 নম্বরে ওসিয়ত করেছিলেন শিরক করবা না। 5টা ওসিয়তের কথা আমি এখানে বলবো। 1 নম্বরে শিরক করবা না। সন্তানকে কি বলছে? শিরক করা যাবে না। 17 নম্বর আয়াতে আল্লাহ তিনি বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। সন্তানদেরকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তানেরা, উত্তমত নামাজ আদায় করবা। উত্তমত 1 নম্বরে শিরক করবা না। 2 নম্বরে নামাজ আদায় করবা। আজ আমাদের সমাজে বাবা আর মাই নামাজ পড়ে না, সন্তান করবে কিভাবে? বাবা আর মা ঘুমাইতেছে, সন্তান কি নামাজ পড়বে? বাবাই ঘুমাইতেছে, মাই ঘুমাইতেছে। এখন সন্তানের ওয়াজ করে তুই উত্তমত নামাজটা পড়ে ফেলেছে, তো আমার সাথে ঠাট্টা করে, হেরা ঘুমায়, আমার নামাজ পড়তে। ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের এখানে আমি আরেকজন কথাটা বলছিলাম, মনে রাখবেন, ওই ঘরের সন্তান আলেম হতে পারবে না, আমার কথা না, বুজুর্গদের কথা। ওই ঘরের সন্তান আলেম হতে পারবে না যেই ঘরের সন্তান বাবা মা বেনামাজি। বেনামাজির সন্তান কখনো আলেম হবে না। সুদখোর, ঘুষখোর, হারামখোরের সন্তান কখনো আলেম হবে না। এবার ধরে নেন যে অমুকে তো হয়েছে, অমুকের ছেলে, এই আলেম কোনোদিন থাকবে না। কোনোদিন আমার ছাত্রদের ভিতরে ইঙ্গিত দিলে চিনে ফেলবেন, বাবা দোকানদারি করতেছে, 1 ওয়াক্ত নামাজও করে না। সন্তানের জন্য খানা আনছে, দুপুরবেলা রাত্রে খানা নিয়ে এখানে দিছে, দোকানে বই আড্ডা দিতেছে, মোবাইল টিপতেছে, নামাজ এখানে হইতেছে, ছেলেকে এটা দেখতেছে না, কথা বল না। এখানে ওখানে বেটি করে দাঁড়া দাঁড়া কথা বলতেছে মোবাইলে। ছেলে সব জানে, ছেলে আইসা অন্য ছেলেদের সাথে বলে আমার বাবা এমন করছে, আমার বাবা এমন করছে, এই করছে, সেই করছে। ছেলে জানে, ছেলে দাওয়াত দিতেছে বাবার ব্যাপারে। তো বাবা এখানে ঘুরতেছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলের মাদ্রাসা ভর্তি করছে। কিন্তু আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায় একটা ছেলে টিকে নেই, আমার চোখের দেখায় একটা সন্তানও টিকে নেই। এর ভিতরে 1st ক্লাস একটা ছেলে আমি হাফেজ বানিয়ে দিয়েছিলাম, আপনাদের সকলের পরিচিত। ময়দান তো ঠাস করে চিনে বলেন, আমার ছাত্ররা তো ঠাস করে চিনে বলেন। ওরা এমন ইয়াদ ছিল, এমন ইয়াদ, কিভাবে আমি বুঝি আপনাদেরকে। যেমন এই কোরআনের আয়াতরা, লাস্টের আয়াতরা আমি এভাবে খতম করেছি, যেগুলি তৈরি করছি পড়ার মতো করছি, আর যেগুলি আমার পিঠাকায় পড়তে পারছি। এখন তো ভালো হয়ে গেছে। এই যে এই শেষের আয়াতরা, যেমন আপনাকে আলহামদুলিল্লাহ এমন একজন লোক নাই পারবেন, বলেন শেষ আয়াতরা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর উপর আয়াতরা কি? পেছায় দেবেন কি রান আগেরটা, এর আগেরটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, বুঝেন নাই? এর আগেরটা কি? আলহামদুলিল্লাহ 7টা আয়াত, এও পেছায় দেবেন, হিসাবটা বোঝেন নাই?
এই 30 পারা কোরআন শরীফ আবে তাকে পুরা 30 পারা এই পৃষ্ঠা থেকে মনে এক পারা শুনাইছে, বলছি 20 নম্বর পৃষ্ঠা শেষ আয়াতটা বলো, এরপর উপরেটা বলো, এরপর উপরেটা বলো, এরপর উপরেটা বলো। বুঝলেন আমার কথা? আলহামদুলিল্লাহ আপনারা পারবেন না। সিরাতাল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এর উপর আয়াত কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। বুঝেন নাই? এরকম ভাবে একটা যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার কথা কি বলছেন আপনারা? অর্থাৎ 1 থেকে 10 ভাই বোন আছেন 10 জন, 1 থেকে 10 পর্যন্ত করলেন, আবার 10 থেকে নিচে আসেন। এই উল্টায় উল্টায় আমি তো আমরা শুনতে কোরআন শরীফ এমন যাত্রা বানিয়ে দিছি, আমি মনে করেন যে টাকা থেকে পরীক্ষা নিতে এসে 100 পাউন না, কিন্তু হয়তো কণ্ঠটা একটু দুর্বল, এই জন্য 2টা নম্বর কম পাইছি। 98 নম্বর পাওয়া কি বাড়ি ঘরের কাজ মনে করছেন? 98 নম্বর পাওয়া ভাই কথা বোঝেন নাই। এই ছেলেটা ফার্স্ট ক্লাস হাফেজ সাহেব, কিন্তু বাবা বেনামাজি। মার ইতিহাস কি জানেন? আমার কাছে 6 বছর 7 বছর 8 বছর পর যে এই গেট দিয়ে একদিন মায় আসে নাই। কি মায় পদ্মাশীল এদিকে আসে নাই? মায় পদ্মাশীল না, মায় কিছে, মায় সুদের উপরে টাকা লাগায়। মায়ে কি করে? রাত 2:30 বাজে ঘুমায়। মায় 2:30 বাজে ঘুমায় আসে, কারণ ছোট ছেলে, ও ছোট ছেলে, বন্টুন আছে গেলে বিয়ে দিয়ে ফেলেছে, ঘরে কোনো বেজাল নাই। 12টা হোটেল থেকে নিজেদের দোকান ভাড়া আছে, চা খায়, রুটি খায়, দুধ চা খায়, জামুন চা খায়, বেজাল তো আর নাই। স্বামী স্ত্রী 2 জন, ছেলে তো আমার কাছে। তো মনে করে 12টার সময় ঘুমোতে ওঠে, এক চুল ছাড়া রাস্তায় ঘোরে, ছেলে দিছে মাদ্রাসায় ভর্তি দিতে। হিসাবটা বোঝেন নাই? হ্যাঁ, রাস্তায় ঘোরে, নামাজ এখন তো পড়ে না, সুদের উপরে টাকা খায়। কষ্ট লাগলো, ছেলেটা তো ফার্স্ট ক্লাস হাফেজ সাহেব। ওই যে আমাদের বুজুর্গদের কথা যদি কোরআনে নাই, কিন্তু সেই ছেলেটা নষ্ট হয়ে গেল। ছেলেটা কি হয়েছে? এই আচ্ছা বলেন, একটা মাছ, বিশাল বড় মাছ ধরছেন, এটা হাতে থেকে ছুটে গেলে, আবার নদীতে ঝাপঝাপ করে গেলে কষ্ট লাগে না? লাগে কিনা বলেন? বড় মাছ একটা পাইছেন, 2 কেজি ওজনের ইলিশ মাছ, সারা পাইছি রে, কিন্তু আবার ঠাস করে নদীতে পড়ে গেল, কষ্ট লাগছে না? তাহলে আমি ছোট থেকে পড়াইছি, 8 বছর সার্ভিস দিছি, আমার কি পরিমাণ কষ্ট ছেলেটার জন্য। ও যদি আলেম হইতো তাহলে জবরদস্ত একজন আলেম হইতো, কিন্তু হলো না কেন? বাবা মার কারণে। বোঝেন আমার কথাটা? বাবা বেনামাজি। তো ছেলেকে বলতেছে 1 নম্বর সেরেক করবা না, 2 নম্বর নামাজ কামাই দিবা না। 2 নম্বর কি? ছেলেদেরকে বলতেছে, আপনারা বলবেন নি সন্তানদেরকে, আজকে ফজর নামাজ বালেগা ঘরে আছে, কে কয়জনের ছেলেকে নামাজ পড়াইছে? আজকে ফজরের সময় কে কার সন্তান? আপনারা পড়ার নাই কথা আমি বলবোই না। আপনারা তো আলহামদুলিল্লাহ কেউ তাহাজ্জুদও পড়ছেন, আপনারা খুব ভালো মানুষ। আমার মুসল্লি কি এত খারাপ হইতে পারে? আল্লাহর রহমত, মুসল্লি তো আমি ধারণা করি আপনারা তাহাজ্জুদও পড়ছেন, ইশরাক, চাষ সব পড়ছেন, আমার মুসল্লি খারাপ হইতে পারে না। কিন্তু আপনাদের সন্তানদেরকে ফজরের সময় বালেগা ঘরে যে সন্তান আছে, কে কার সন্তানের নামাজ পড়াইছে? ওদের নাই? আমি কি করছি? আমার ছেলে এক রুমে, মেয়ে আর রুমে, ফ্যান অফ করে দিয়েছি, লাইট জ্বালাই দিয়েছি। আমি মসজিদে চলে গেছি, ওকে জায়গায় দিয়ে গেছি, আমি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। আমার মারে বলে গেছি, তাড়াতাড়ি জন্য গুতায় উঠাও, নামাজটা পড়ে ঘুমাও। বুঝলেন এই কথার কারণে? এই করোনা তো আমি জানি। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, 2 নম্বর হলে নামাজ পড়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। 3 নম্বর ওয়া'মুর বিল মারুফ, যত নেক আমল আছে নিজে করবা, বন্ধু মহলদেরকে করণের জন্য উৎসাহিত করবা। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলি করবা। 4 নম্বরে ওয়ানহা আনিল মুনকার, যত খারাপ আছে, ফাহেশা আছে, যত খারাপ কাজ আছে এগুলি থেকে বিরত থাকবা। বুঝলেন নাই? ওয়ানহা আনিল মুনকার, অসবির আলা মা আসাবাক, অসবির সবর করবা, আলা মা আসাবাক, নামাজের মাধ্যমে। খেয়াল করেন, সন্তানদেরকে বাবা বলতেছে, যখন কোনো বিপদের সম্মুখীন হবা, বিপদে আসো, আযাবে আসো, গজবে আসো, বিপদে আসো, মুসিবতে আসো, পেরেশানিতে আসো, ঠাস করে নামাজে দাঁড়িয়ে যাইবা, নামাজ পড়বা আর সবর করবা, নামাজ পড়বা আর ধৈর্য ধারণ করবা, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়া দোয়া করবা, নামাজের মাধ্যমে সবর করবা, সবর করবা নামাজের মাধ্যমে, নামাজ ছাড়া সবর হবে না। যখন কোনো বিপদের সম্মুখীন হয়েছ, যখন কোনো মুসিবতে পড়েছ, তখন সাথে সাথে তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে। 1 নম্বর, আবার বলছি, 1 নম্বর লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। 2 নম্বর নামাজের জন্য দাঁড়িয়ে যাবা, মানে অক্তমত নামাজ আদায় করবা। 3 নম্বর ভালো কাজগুলি করবা। 4 নম্বর খারাপ কাজ থেকে বিরত থাকবা। 5 নম্বর, যখন কোনো বিপদ আসবে, বিপদের সময় কি করবা? কথা কয় না?
নামাজে দাঁড়িয়ে যাবা। একজন বাবা তার সন্তানকে এভাবে ওসিয়ত করবে। এবার আসে